পেত্নীর ডোবা। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম ছিল, নাম শ্যামলাপুর। গ্রামের এক কোণায় ছিল একটি বট ডোবা। ডোবার জল সবসময় কালচে, তার আশেপাশে বড় বড় কচু গাছ। দিনের বেলাতেও সেই জায়গাটি যেন মেঘলা মনে হতো। ডোবাটি নিয়ে বহু ভয়ানক গল্প ছড়িয়ে আছে। কথিত আছে, বছর 50 আগে গ্রামের পাশ দিয়ে এক সুন্দরী বউ পালকিতে করে শ্বশুরবাড়ি যাচ্ছিল। পথিমধ্যে ডাকাত দল পালকি থামিয়ে তাকে ধরে নিয়ে যায়। অনেক অত্যাচারের পর তাকে ডোবার জলে ফেলে হত্যা করে। সেই থেকেই ডোবাটি অভিশপ্ত হয়ে যায়। গ্রামের লোকেরা বলে, রাতের বেলা ডোবার কাছে গেলে অদ্ভুত সব কান্নার আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলেছে, গভীর রাতে সেখানে সাদা শাড়ি পরা এক নারীকে দেখা যায়, যার চুল লম্বা আর এলোমেলো। সে ডোবার জল থেকে উঠে আসে আর ফিসফিসিয়ে বলে, আমায় বাঁচাও। অনেক সাহসী যুবক সেই পেত্নীকে দেখার জন্য রাতের বেলা ডোবার কাছে গিয়েছিল, কিন্তু ফিরে আসেনি। সকালে তাদের লাশ ডোবার পাশে পড়ে থাকে, শরীরে কোনো চিহ্ন না থাকলেও চোখ দুটি ফাঁকা আর হাড়হীন করা ভয়ের চিহ্ন মুখে ফুটে থাকে। গ্রামের বৃদ্ধারা বলেন, ওই পেত্নী এখনও মুক্তি পায়নি। সে প্রতিদিন একজন মানুষের প্রাণ নেয়, তার নিজের কষ্টের প্রতিশোধ নিতেই। কেউ কেউ বলেছে, পূর্ণিমার রাতে সেই ডোবায় জলের মধ্যে লাল আলো দেখা যায়, যেন কারো রক্ত জমে আছে। আজও শ্যামলাপুরের মানুষ সূর্যাস্তের পর ডোবার কাছাকাছি যায় না। গ্রামের বাচ্চারা খেলতে গিয়ে ভুলে ওই দিকে চলে গেলে তাদের মা বাবা পাগলের মতো খুঁজতে বের হয়। কারণ সবাই জানে, পেত্নীর ডোবা কাউকে সহজে ছাড়ে না।